ঠিক হয়ে গেছে, তোমার সবাই দেখতে পারতেছি। সত্যি দেখতে পাচ্ছিস? হ্যাঁ, কিন্তু আম্মা কই? তোর অ্যাক্সিডেন্টের কথা শুনে তোর আম্মা ঘরের মধ্যে এতে কাপে বসছে 15 দিনের লেখা। আল্লাহর কাছে তোর সুস্থতা চাইতেছে। 15 দিন পরে তোর আম্মার লগে দেখা। ভাই তোমার চোখ দিয়ে তুমি ভালো। তুমি আবার আইসা পড়ছো না? তোমার না কইছি আমার ভাই ডাকবা না? তুমি ভাই হওয়ার যোগ্য না। তুমি কারে ভাই ডাকতে না করতেছো? যে ভাই নিজের চোখ দিয়ে তোমারে ভালো করছে সেই ভাই রে? যে নিজের দৃষ্টি শক্তি দিয়ে তোমার দৃষ্টি শক্তি ফেরাইছে সেই ভাই রে? যে ভাই নিজের চোখ সারা জীবনের জন্য অন্ধ কইরা তোমারে পৃথিবীর আলো দেখাইতেছে সেই ভাই রে? যে ভাই প্রতিবন্ধীর ভাতার জমানো টাকা দিয়া তোমারে মোটরসাইকেল কিনা দিছে সেই ভাইরে তুমি ভাই ডাকতে না করতেছো? কি কইতেছো এসব? একদম ঠিক কইতেছি। যে ভাইরে সারা জীবন তুচ্ছতাচ্ছিল্য করছো, কখনো বড় ভাইয়ের মর্যাদা দাও নাই, ভাই বলে কখনো ডাকো নাই, আজ সেই ভাই নিজের চোখ দিয়া তোমারে পুরো পৃথিবী দেখাইতেছে, আর সেই ভাইরে তুমি ডাকতে মানা করতেছো? ভাইজান, ভাইজান তুই আমার মাফ করে দাও, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি ভাইজান। আরে ও তোর স্থান আমার পায় না, আমার বুকে আয়। কিন্তু আমার ভাই ভাই কখনো ভাইয়ের অপরাধ করতে পারে? তোর মাফ করে দিছি ভাই, তোর মাফ করে দিছি। কেডা কথা কইলেই বুঝতে পারবা আমি কেডা। মন খুইলা কথা কও। আমারে দেখো, আমার তো চোখ নাই, দেখ মুখি কইরা। শরীরের চোখ দিয়া না, মনের চোখ দিয়া দেখো। আর দেখা কি হইব? আমার তো জীবনটাই অর্থহীন। কোন জীবনেই অর্থহীন না সুজন, সব জীবনেই পরীক্ষা। এক একজনে এক এক ভাবে এই পরীক্ষাটা দেয়। আমার মতো প্রতিবন্ধীর জন্য জীবনের পরীক্ষাটা অনেক কঠিন। যার জীবনের পরীক্ষা যত কঠিন, তার প্রতিদান ততই বড়। সৃষ্টিকর্তা দুনিয়াতে শরীরের দিক দিয়ে যারে কম দিছেন, পরকালে তারে পুণ্য দিয়া পূরণ করে দিবেন। উপরওয়ালার সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে প্রিয় বান্দাই যদি হই, তাইলে আমাদের এত কষ্ট পাইতে হয় কেন? দুনিয়ার কষ্টটা পরকালে নেয়ামত হয়ে যায়। কষ্টেরই দুনিয়া তো 2 দিনের, আর নেয়ামতের পরকাল অসীম। মনের চোখ দিয়া এখন যেমন দেখতে পাইতেছো, মনের জোর দিয়া এই 2 দিনের দুনিয়া